প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গতকাল প্রথম ক্লাসটা হয়ে গেছে। তো আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাও। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আমাকে যদি শোনা যায় একটু জানাতে হবে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে ক্লাসটা হয়েছে সেন্টেন্স নিয়ে, এবং তোমরা যারা এবার পরীক্ষা দিবে অর্থাৎ 21 ব্যাচ এবং যারা আগামীবার পরীক্ষা দিবে 22 ব্যাচ, উভয় ব্যাচের জন্যই কিন্তু ক্লাসগুলো আমি নিচ্ছি। তো সেন্টেন্সের উপরে যে ক্লাসটা গতকাল হয়ে গেছে, যদি না দেখে থাকো দেখে নিও। আর আজকে কিন্তু আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো দেখো তো এই আর্টিকেলগুলো তোমরা পারো কি না। এখানে 10টা সেন্টেন্স খুবই খুবই ইম্পর্ট্যান্ট বাছাইকৃত। যদি এই 10টা আর্টিকেল তুমি পারো তাহলে ধরে নেওয়া যাবে যে তুমি আর্টিকেলে হয়তো ভালোই করবে। কেমন? তো এই 10টা আমি সলভ করাবো, প্লাস এটার ভেতর দিয়ে ব্যাখ্যাগুলো করব আসলে। হ্যাঁ, যে কখন আমরা দি বসাবো, কখন আমরা এ বসাই, কখন আমরা অ্যান বসাই। তো আমাকে শোনা যাচ্ছে? খুব দ্রুত। স্যার অল ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব দ্রুতই আসলে ক্লাসটার মধ্যে ঢুকে যাব। তো যারা অলরেডি জয়েন করেছো একটু চেষ্টা করো। তো আমি একটু পড়ে শোনাই। দেখো, আর্মস্ট্রং মানে হচ্ছে ওই যে চাঁদে যিনি গিয়েছিলেন তার কথা বলা হচ্ছে, কিন্তু নেল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন। এটা আসলে কি হতে পারে? খুব ঝটফট লিখে ফেলো প্রথম আনসারটা কি হতে পারে, এবং সেখানকার কিন্তু একটা ব্যাখ্যা আছে। অবশ্যই আমাদেরকে ব্যাখ্যা জানতে হবে, কারণ আমি আজকে তোমাদের আর্টিকেল পড়াবো। আর্টিকেল বেসিক টু মানে কি বলবো, যে অ্যাডমিশন চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড়, বাট সেটাই আমি নিয়েছি। তাহলে কী হবে এখানে? আর্মস্ট্রং ওয়াজ দ্যাশ ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন। এখানে আসলে কি হবে? দেন এইখানে আবার কি হবে? দুটোই কিন্তু চিন্তা করতে হবে, একটা না। খুব দ্রুত তোমরা জানাও, দেখা যাক। এভরিথিং ইজ ওকে স্যার? ওকে, খুব দ্রুত জানাও। আর্টিকেল ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ এই আর্টিকেল থেকে কোশ্চেন তোমাদের আসবেই। সেটি যারা এখানে একাডেমিক আসো তাদের জন্য দরকার, মানে যারা একাডেমিক পরীক্ষা দিবে, আবার একই সাথে অ্যাডমিশনে তো লাগবেই। সুতরাং এই ধরনের এক্সারসাইজ আমি মনে করি সবসময় তোমাদের প্র্যাকটিসে থাকা দরকার। তো এখানে তুমি কি দিবে আসলে, দেন এখানে কি দিবে, দুটো জিনিস একসাথে চিন্তা করে কিন্তু তোমাকে বসাতে হবে। শুধু একটা না কিন্তু, এইটা এবং এইটা দুইটা চিন্তা করো। এখানে তুমি কি দিবে? কেউ লিখতে পারবে এখানে কি দিবে? দি দিবে। আচ্ছা, তাহলে এখানে কি দিবে? এখানে যদি দি দাও, কারেক্ট, আনসারটা কারেক্ট। তাহলে এখানে তুমি কি দিবে? এখানে কিন্তু যে কোশ্চেনগুলো আমি নিয়েছি আগেই বলে রাখি, এখান থেকে হয়তো তোমাদের কমন এসে যাবে, সরাসরি না, মানে এই ধরনের প্রশ্ন হয়তো পরীক্ষায় এসে যাবে। তো এইখানে যদি আমরা দিয়ে দেই আনসারটা, যদি এখানে আমরা দিয়ে দেই, কথার কথা যদি দি বসাই, আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন, তাহলে সূত্রটা কি? সূত্রটা কিন্তু খুবই সহজ। সূত্রটা হচ্ছে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। কি বলা হয়? অর্ডিনাল। আমি এখানে লিখে দেখাচ্ছি। নাম্বার কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে যখন আমরা কাউন্ট করি, COUNT, কাউন্ট, এটা একরকম। যেমন ধরো এটা যখন আমরা লিখি 1 2 3, এগুলোকে কাউন্টেবল মানে কার্ডিনাল বলা হয়। একটা হচ্ছে অর্ডার, এক ধরনের অর্ডার টাইপের, যেগুলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম। এখন ঝামেলা বেঁধে গেছে এইটা নিয়ে। দেখো, থার্ড, ফার্স্ট একই জাতীয়, বাট এইটাতে ক্রস হবে আর এটাতে দি হবে। এটা যদি জানতে পারো তাহলে তোমার আর্টিকেল সেন্সটা আসলে ভালো। আর জানতে না পারলে আর্টিকেল সেন্স ঝামেলা আছে, তুমি মুখস্থ টাইপের মধ্যে আসো। তো মুখস্থ টাইপের মধ্যে থাকলে অ্যাডমিশনে তুমি ধরা খাবা। সোজা কথা, অ্যাডমিশনে তাদেরকেই আমরা চাই যাদের বেসিক খুবই স্ট্রং। তো এখানে দি কেন বসানো হয়েছে? সূত্রটা হচ্ছে ফার্স্ট পারসন, শুধু ফার্স্ট না কিন্তু ফার্স্ট পারসন। যেমন ক্লাসের একটা ছেলে ফার্স্ট বয়, আমরা কি বলি? হি ইজ দ্য ফার্স্ট বয়, নাকি শুধু ফার্স্ট বলি? তা কিন্তু না, ফার্স্ট বয়, তার মানে তখন আমরা দি দিব। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে যখন তুমি বলবে, সেখানে তুমি দি দিতে পারবে যদি সেই জায়গায় একটা নাউন থাকে। এই যে নাউন থাকতে হবে। আমি কিন্তু আর্টিকেল নিয়ে একেবারে গোড়ায় আলোচনায় চলে আসবো, বেসিকেও চলে আসবো। যারা এখানে জয়েন করেছে হয়তো ভাবছো স্যার তো অ্যাডভান্স পড়াচ্ছেন। ন, আমি বেসিকে আসবো, আস্তে আস্তে আসবো, বাট এখান থেকে শুরু করেছি। এগুলোও কিন্তু কঠিন না, খেয়াল করে দেখো। বাট এখানে এসে ক্রস, কারণ থার্ডের পরে দেখো কোনো নাউন নেই। হাবিব কেম থার্ড ইন দ্য রেস, মানে দৌড় প্রতিযোগিতায় সে তৃতীয় হয়েছে, তৃতীয়। হ্যাঁ, তার অবস্থানটা এখানে যদি থাকতো যে থার্ড বয়,
থার্ড পারসন এরকম কিছু, তাহলে কিন্তু আমরা এখানে ঠিকই দি বসাতাম। তার মানে পার্থক্যটা কী দাঁড়ালো দেখো, ফার্স্ট, থার্ড, সেকেন্ড এগুলোর সামনে দি বসবে যদি তারপরে আমরা নাউন পাই, আর নাউন যদি আমরা না পাই তাহলে কিন্তু সেখানে দেওয়া যাবে না। এটা ক্লিয়ার? আচ্ছা, এবারে এখানে দেখো, আই স্ট্রাক হিম, মানে আমি তাকে আঘাত করলাম, এরকম আই স্ট্রাক হিম, আঘাত করলাম অন ড্যাশ চিক, গাল, চিক চিক। তো এখানে আমরা আসলে কি বসাবো, এখানটাতে আমরা কি বসাবো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। এই যে কোশ্চেনগুলো আমি এগুলো বাছাই করে করে তোমাদের সামনে নিয়ে আসছি। এখানে আমরা কি দিব? দি দিব। কিন্তু কেন এখানে আমরা দি দিব? খুব সহজ ব্যাখ্যা দিয়ে দিই। যখন কোনো মানুষের বলা হয় যে আমি তার মাথায় আঘাত করলাম, আমি তার পিঠে ঘুষি মারলাম, আমি তার কান ধরে টানলাম, মানে তার কান, তার মাথা, তার গাল, হ্যাঁ, যখন এরকম ফিজিক্যাল ব্যাপারটা চলে আসে, মানে শারীরিক ব্যাপারটা যখন চলে আসে বাক্যের মধ্যে, স্ট্রাক মানে আঘাত করলাম, হ্যাঁ, হিম অন দ্য চিক, এখানে কিন্তু মিনিংটা এসে যাচ্ছে কি তার গালে, তার গালে, হ্যাঁ, তার মাথায়, তার চোখে, তখন সেই জায়গাটাতে আমরা দি ব্যবহার করি, মানে পজিটিভের পরিবর্তে দি ব্যবহার করা হয়, হিজ, হার এগুলোর পরিবর্তে দি ব্যবহার করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্মালি কিন্তু মনে হবে এখানে কি দিব, খুঁজে পাওয়া যাবে না। তাহলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যখন কেউ কাউকে আঘাত করে বা কোনো একজন মানুষকে কান ধরে টানে, মানে আমি তার কান ধরে টানলাম, আমি তার মাথায় আঘাত করলাম, আমি তার গালে ঘুষি মারলাম, এই যে তার 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 মানে তারের পরে একটা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ চলে আসবে, তখন সেখানে দিয়ে দিতে হবে। দিস ইজ ক্লিয়ার? ফাইন। তাহলে এই দুটোর পার্থক্য আমি ক্লিয়ার করে দিলাম, এটা ক্লিয়ার করলাম। এবার এখানে আসো, এখানে দেখো বেশিরভাগ চেষ্টা করবে মোস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি। আমাদেরকে একটা সূত্র শেখানো হয়, সূত্র শেখা কিন্তু ভালো, বাট সূত্র শেখার আবার জ্বালাও আছে। জ্বালা মানে কি, যদি তুমি অর্থটা না বোঝো তাহলে সূত্র শিখে কিন্তু তোমার ভেজাল লেগে যাবে। হ্যাঁ, কীরকম? যেমন ধরো যে মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি কি, বেস্ট বললে দি বেস্ট হয়, তাই না? ক্লেভারেস্ট বললে দি ক্লেভারেস্ট হয়, টলেস্ট বললে দ্য টলেস্ট হয়, কিন্তু মোস্টের এখানে দি হবে না। কেন হবে না জানো? এই যে মোস্ট, এইটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি না। সুপারলেটিভ ডিগ্রির যে ব্যবহার, তখন কিন্তু একটা তুলনা চলে আসবে। কি আসবে? একটা তুলনা। যেমন আমি বলতে পারি যে তোমরা এখানে যারা 100 জন ক্লাস করছো, আমি তোমাদের এই গ্রুপে নতুন, এই 100 জনের মধ্যে একজন সেরা আছে, তার মানে কি তুলনা চলে আসলো। 100 জনের মধ্যে একজন মানে কি, হি ইজ দ্য বেস্ট। যখন এভাবে তুলনা করা হবে তখন কি না সুপারলেটিভ টাইপ যে ডিগ্রিগুলো আসবে, মোস্ট, মোস্ট কোথায় থেকে আসছে জানো তো? মাচ বা ম্যানি থেকে, মাচ, ম্যানি, মোর, মোস্ট। তাহলে মোস্টটা আসছে কিন্তু সেখান থেকে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি হলেই যে দি বসবে তা না, পুরো বাক্যের অর্থটা কি, এখানে কি কম্প্যারিজন, মানে এখানে কি তুলনা বোঝাচ্ছে? যদি তুলনা বোঝায় তাহলে দি বসবে, আর যদি তুলনা না বোঝায়, অর্থাৎ যদি অর্থটা এমন হয় যে না সাইডটা খুব দারুণ, ওয়ান্ডারফুল, খুব খুব সুন্দর, ব্যাপারটা যদি এরকম হয়, খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর, এটা তো তুলনা না, সেই কারণে এখানে কিন্তু আমরা এ দিব, একটা সুন্দর দৃশ্য। আমি বুঝতে পারছি তোমাদের? এটা কিন্তু পোলাপান পারবে না নর্মালি মুখস্থ করবে এরকম। সুপারলেটিভ ডিগ্রি থাকলে দি বসাও, ঠিকই আছে, বাট সুপারলেটিভ ডিগ্রি হতে হবে তো, সেটা মানে তুলনাটা অনেকের মধ্যে আসতে হবে, বাট এখানে সেটা আসেনি, এখানে কিন্তু এ হবে। তাহলে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। এবার এখানে আসো, ইউ উইল হ্যাভ টু সাফার ইন ড্যাশ লং রান। এখানে কি হবে? এখানে তোমরা জানো এখানে দি হবে। এটা কি ব্যাখ্যা? আসলে এটার কোনো ব্যাখ্যা নাই। এইগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। ফিক্সড মানে বসবেই। আর্টিকেল শেখার কিছু নিয়ম আছে, আমি আসতেছি শেষের দিকে সহজ জিনিসগুলো, একটু টেকনিকগুলো আমি তোমাদের শিখে দেবো। কোশ্চেনগুলো আমি আগে একবার সলভ করে দিয়ে এটাকে পরিষ্কার করে নিই, তারপরে আসবো মজার মজার কিছু জিনিসে। তাহলে ইন দ্য লং রান, এই যে দি লং রান, এটা ভালো খারাপ মাঝারি ছাত্র টাইম নেই, এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন, মানে বসবেই। যেমন ধরো আমরা বলি না এ লিটল, এ ফিউ, এ লিটল বোঝালে একটু একটু পরিমাণ বোঝায়, এ ফিউ বোঝালে একটু একটু সংখ্যা বোঝায়, ঠিক ইন দ্য লং রান পরিণামে এরকম অনেক আছে। এ লট অফ, এ গ্রেট ম্যানি, এগুলো বলা হয় ফিক্সড, এগুলো মুখস্থ করতে হবে, এগুলোর কোনো নিয়ম নাই। তাহলে আমরা এটা এক ধরনের পাইলাম। এবার দেখো এখানে হি ইজ দ্যাশ হেয়ার টু দ্য প্রপার্টি, মানে সম্পদের সে মালিক। খেয়াল করো কথাটা কিন্তু, এখানে আমরা কি দিব? এখানে সবাই জানো এই এইসের উচ্চারণটা কিন্তু নাই, এখানে উচ্চারণটা কিন্তু এইটুকু মিলে হয়, এয়ার,
এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, যারা জানো তারা তো বুঝেই যাচ্ছ। তার মানে এখানে ভাওয়াল সাউন্ড, এই ভাওয়াল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা আমার ক্লাসে একটু পরেই হবে আর কি। তাহলে এখানে আমরা কি দিব, এখানে অ্যান দিব, হি ইজ অ্যান হেয়ার টু দ্য প্রপার্টি, এটা খুবই সোজা। এবার বলো তো এখানে কি হবে, দ্য কিং ওয়েন্ট ড্যাশ হান্টিং, এইখানে আর্টিকেলটা আমি আসলে কি বসাবো, লিখে জানাও দেখি এটা কি হবে এবং কেন হবে, জানাও ঝটপট জানাও দেখি। এখানে কি দেব, দ্য কিং ওয়েন্ট ড্যাশ হান্টিং মানে রাজা শিকারে গিয়েছিলেন, কি দেব এখানে, জানাও 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 দেখি, ধুমধাম জানাও। এখানে দিতে হবে এ হান্টিং, ইন্টারেস্টিং না? আসলে কিন্তু এখানে এ না, এখানে কিন্তু একটা আছে অন, এইটাকে বলা হয় ডিসগাইজ, হ্যাঁ এক ধরনের আর কি। তো এই অনটা এখানে লুকায়িত, এখানে এ হান্টিং, দ্য কিং ওয়েন্ট হান্টিং, হান্টিং শিকারে গিয়েছিলেন, এইগুলা কিন্তু একটু ব্যতিক্রম টাইপের আর কি। তো এটা আমি নিয়ে আসলাম কারণ পরীক্ষা এসে যেতে পারে। এবার আসো ব্রেকফাস্ট, তোমরা নর্মালি নিয়ম যখন পড়বা ডিনার, সাফার, ব্রেকফাস্ট এগুলোর সামনে কোনো আর্টিকেল বসে না, নর্মালি বলা হয় আর্টিকেল বসে না। বাট যদি সেটা স্পেশাল হয়, মানে ধরো গুড ডিনার বা এক্সক্লুসিভ সাফার, এক্সক্লুসিভ ব্রেকফাস্ট, তখন কিন্তু সেখানে আর্টিকেল বসাতে হবে। যেমন এখানে কি ঘটছে দেখো, দ্যাশ ব্রেকফাস্ট আই হ্যাড দিস মর্নিং ওয়াজ ডিলিশিয়াস, মানে দ্যাশ ব্রেকফাস্ট আই হ্যাড দিস মর্নিং মানে আজকে সকালবেলা কি যে নাস্তাটা, খেয়াল করো কিন্তু ব্যাপারটা খেয়াল করার ব্যাপার আছে এখানে, দ্যাশ ব্রেকফাস্ট আই হ্যাড দিস মর্নিং মানে আজকে সকালের নাস্তাটা, তার মানে এটা কিন্তু একটু স্পেসিফিক, মানে নির্দিষ্ট করে দিচ্ছে। তার মানে এখানে হচ্ছে আমরা দিব কি, দি বসাবো কিন্তু নর্মালি ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলোর সামনে কোনো আর্টিকেলই বসবে না, একদম ডাইরেক্ট ক্রস। বাট এখানে কিন্তু দি বসে গেল, কেন বসে গেল, এইটা হচ্ছে সকালবেলার নাস্তাটা, এটা একটা বিশেষ। যেমন তোমাকে যদি কেউ দাওয়াত দেয়, হ্যাঁ, যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ডিনারে, তো সেই ডিনারের সামনে কিন্তু তুমি দি বসাবা, কারণ ওই ডিনারটা কিন্তু স্পেশাল। যেমনটি এখানে বলা হচ্ছে দ্য ব্রেকফাস্ট আই হ্যাড দিস মর্নিং, আজকে সকালে যে ব্রেকফাস্টটা আমার হয়েছে। সো আমি কিছু তোমাদের মধ্যে প্রশ্ন ঢোকানোর চেষ্টা করছি যে এই ধরনের আর্টিকেলগুলো কিন্তু একটু বুঝে সুঝে পড়তে হবে তোমাদের, তোমরা যারা ভালো করতে চাও। আসলে এগুলি অ্যাজ ইউজুয়াল করে ভালো করা যাবে না, খুব বিপদে পড়বা তুমি। তাহলে এখানে কি দেখলাম, দি ব্রেকফাস্ট। এবার এখানে আসো ব্রেভারি ইজ, এটা তো সবাই পারবা, এ গ্রেট ভার্চু, দিস ইজ ভেরি সিম্পল। ব্রেভারি মানে সাহসিকতা, ইজ এ গ্রেট ভার্চু, এখানে এ কেন দিলাম, এটা একটা গুণ, ক্লিয়ার। হি মেড ফিউ মিস্টেক, এখানে কি হবে, এখানে এ হবে, এ ফিউ। এগুলো খুবই সোজা। আমি এখন চলে যেতে চাই মজার কোনো কিছু জায়গায় আর কি আর্টিকেল নিয়ে, কারণ এগুলো ছিল হচ্ছে যারা চ্যালেঞ্জ নিচ্ছ তাদের জন্য কিছু চ্যালেঞ্জ। দেখো এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে পড়তে হবে, এমনি না। প্রথম যেভাবে বলছি, যেভাবে নিয়ে আসলাম নিচে দূরে, তো খুবই সহজ, এগুলো এইভাবে পড়বা। এবার আমি আসি আর্টিকেল বসে না কোথায়, এটা একটু শেখা দরকার আসলে সবার। আর্টিকেল কোথায় বসে না আমি দেখাচ্ছি, খুবই ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট তোমাদের আমি দেখাবো, এই কটা জানলে তুমি এমনিই পারবা। আর্টিকেল কোথায় বসে না, আর্টিকেল কোথায় বসে না বলতে পারবা এটা, আর্টিকেল কোথায় বসে না, আর্টিকেলগুলো কোথায় বসে না আমি ইন্টারেস্টিং জিনিস দেখাই। যেমন নো আর্টিকেল, নো আর্টিকেল, এইটা শিখলে তোমার অনেক কিছু সহজ হয়ে যাবে যদি নো আর্টিকেলটা শিখতে পারো। মানে আর্টিকেলের দরকার নেই, কোনো আর্টিকেলের দরকার নেই। কখন আর্টিকেলের দরকার নেই, খুব সহজ, আমি একটা হিসাব দেখাই তোমাদের। সিম্পলি আমি এখানে একটা হাতের ছবি আঁকাবো, এটা আমার খুব মজার একটা কৌশল বলতে পারো তুমি। আমি খুব ভালো দাগাতে পারি না, মোটামুটি দাগালাম, খালি মার্ক করো। দেখো এখানে 5টা আঙ্গুল আছে, মানে হচ্ছে এই 5টা আঙ্গুল আমরা নাউন হিসেবে চিন্তা করব। নাউন, হ্যাঁ, প্রথমটা কি, প্রপার নাউন, হ্যাঁ, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট, ধরো ম্যাটেরিয়াল। আচ্ছা, এই 5টা নাউন মাথার মধ্যে ঢুকে ফেলো। আর্টিকেল দেখো তোমার কাছে অ্যামেজিং মনে হবে, আমি বিশ্বাস করি তোমার যদি প্রিপারেশন 0 হয়ে থাকে, তুমি যদি এই সেন্সগুলো ইউজ করে প্রস্তুতি নিতে পারো, তুমি আগাতে পারবা। তাহলে নাউন হচ্ছে আমরা 5টা ভাগ করলাম। এবার এইগুলো গণনার ভিত্তিতে, মানে কোনটা গণনা করা যায় আর কোনটা গণনা করা যায় না, আমরা একটা লিস্ট করি এখানে। ধরো আমি যদি ক্যাট লিখি তোমরা বলবা গণনা করা যায়, আমি যদি বয় লিখি বলবা গণনা করা যায়,
আমি যদি পেন লিখি গণনা করা যায়, আমি যদি বুক লিখি বলবা গণনা করা যায়। তার মানে এগুলোকে আমরা বলবো কাউন্টেবল, COUN, কাউন্টেবল, শর্টকাট লিখলাম কাউন্টেবল। ঠিক ঠিক। এইবার লিখবো আমি যেগুলো গণনা করা যায় না, এবার লিখবো আনকাউন্টেবল। হ্যাঁ, যেমন ধরো ওয়াটার আনকাউন্টেবল, যেমন ধরো নলেজ আনকাউন্টেবল, যেমন ধরো অনেস্টি আনকাউন্টেবল। হ্যাঁ, যেমন ধরো এয়ার, বাতাস আনকাউন্টেবল। আচ্ছা, এগুলি কেন আমি লিখছি বলি, দেখো খুবই ইন্টারেস্টিং কিছু থিওরি আছে এখানে। প্রথমত নাউন, দুনিয়াতে যত নাউন আছে এই নাউনগুলোকে হয় গণনা করা যায় অথবা গণনা করা যায় না, মানে এটা আনকাউন্টেবল। খেয়াল করিও, হ্যাঁ খেয়াল করো। এখন আমাদের কাজ কি? আর্টিকেল, তাই না? তো আর্টিকেল তো আমরা জানি A and D এরকম। তো যেগুলো গণনা করা যায়, খেয়াল করে যে গণনা করা যায়, এই গণনা করাগুলোর সাথে এ বসতে পারে, অ্যান বসতে পারে, দিও বসতে পারে। প্রথম তোমার মাথায় ঢুকাতে হবে যেগুলো গণনা করা যায় সেইগুলোর সাথে এ ও অ্যান ডি সবই বসতে পারে। কখন কোনটা বসবে সেই জায়গাটাতে আমরা আসতেছি, বাট তোমার মাথায় ঢুকেও বসতে পারে। আর যেগুলো গণনা করা যায় না এগুলোর সাথে ক্রস অথবা দা বসতে পারে। মানে যেগুলো গণনা করা যাচ্ছে না সেগুলোর সামনে ক্রস অথবা দা বসতে পারে, আর যেগুলো গণনা করা যায় সেগুলোর সামনে A and D। এটা হচ্ছে প্রাথমিক, তোমাকে যাচাই বাছাই করে নিতে হবে প্রথম ধাপ আর্টিকেল বসানো। আদারওয়াইজ তোমার মনে হইলো আর তুমি বসাই দিলা, এভাবে আসলে গ্রামার শেখা যায় না। তোমার ব্যাখ্যা থাকতে হবে যে আমি এই কারণে বসাচ্ছি, এটার এই অর্থ, আদারওয়াইজ কিন্তু তুমি পারবা না। তাহলে কি দাঁড়ালো যে আনকাউন্টেবল যেগুলি আমি লিখেছি এখানে আনকাউন্টেবল, সেগুলো আমরা যখন ব্যবহার করব তখন অবশ্যই আমাদের মাথায় থাকবে আর্টিকেল বসবে না। প্রথম এটা কিন্তু থাকবে, প্রথম শর্ত হচ্ছে আর্টিকেল বসবে না। যেমন ধরো আমি যদি লিখি এখানে ড্যাশ অনেস্টি ইজ পাওয়ার, তোমার মাথায় কি কাজ করবে? তোমার মাথায় কাজ করবে এই যে অনেস্টি, এটা তো গণনা করা যায় না, এটা যেহেতু গণনা করা যায় না তাহলে তোমার মাথায় মধ্যে কাজ করো কোনটা? ক্রস। তুমি ক্রস দিয়ে দিবা। যখনই দেখবা গণনা করা যাচ্ছে না মানে আনকাউন্টেবল, তুমি ক্রস দিবা। এখন যদি সেটা নির্দিষ্ট হয়ে যায়, যেমন ধরো অনেস্টির পর আমি দিলাম অনেস্টি অফ আকবর, অনেস্টি অফ কুতুব, অনেস্টি অফ সকিনা, তখন কিন্তু অনেস্টিটা হয়ে যাচ্ছে স্পেসিফিক, মানে কোনো একজন ব্যক্তি, তখন সেখানে দিয়ে দিতে হবে, সেটা পরের কথা। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে আনকাউন্টেবল দেখলে আমরা ক্রস দিব। ক্লিয়ার এটা? এবার কাউন্টেবলে আসো। কাউন্টেবলে দেখা যাচ্ছে A and D বসানো যায়। এখন ম্যাজিকটা কোথায় দেখো, যখন আমরা কাউন্টেবল নিয়ে কাজ করব, তাহলে আর্টিকেল করার সময় আমরা কিন্তু একটা হাত দাগাইছি নাউন, তার মানে আর্টিকেল বসাতে গেলে তোমার নাউনের উপরে ভালো ধারণা থাকতে হবে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই নাউনগুলো ভালো করে ধারণা না নিয়ে তুমি যে আর্টিকেল শিখবে, তুমি তো পুরো একটা আহম্মক, মানে আর্টিকেলের কোনো গোড়াতেই তুমি নাই, মানে এমনি তুমি করতেছো, তোমার মনে হচ্ছে তাই বসাচ্ছ। এইভাবে আর্টিকেল শিখতে পারবা না, কোনো দিনই পারবা না। অ্যাডমিশন টেস্টে তো জিরো, লাভ নাই, কারণ অ্যাডমিশন টেস্টে তোমাকে সেকে নেবে। এগুলো মাথায় রাখিও আর কি। তাহলে কি দাঁড়ালো, এই যে প্রপার নাউন, এই যে দুটো নাউন, এই দুটাতে আসো, এই দুটা মানে কি? এই দুটা হচ্ছে কমন, একটা হচ্ছে কালেকটিভ। আজকের ক্লাসের পর থেকে মনে রাখিও এই দুটো নাউনের ব্যাপারে তোমাকে খুবই সেন্সিটিভ থাকতে হবে। কোন দুটো নাউন? কমন এবং কালেকটিভ। কমন এবং কালেকটিভ এই দুটো নাউন যখন সেন্টেন্সের মধ্যে আসে, তুমি তো আর্টিকেল বসাবাই, বসানোর সময় তোমাকে তো দেখতে হবে না যে কার সামনে বসাচ্ছ, তুমি কিসের সামনে বসাচ্ছ, সেটা ঠিক আছে কিনা। যেমন ধরো কমন নাউন, এখন কোথাও লেখা আছে যে হি ইজ ড্যাশ বয়, তো এটা কি নাউন? কমন নাউন। তো তখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে এটা তো কমন নাউন। হ্যাঁ, তাহলে কি হতে পারে? স্যার তো বলছিল A and D আসতে পারে। তো নর্মালি এ এবং অ্যান আমরা তো জানি, অনির্দিষ্ট বোঝালে আমরা এ বাই অ্যান দিয়ে দিই, আর নির্দিষ্ট বোঝালে দিয়ে দিই। দিস ইজ দ্য টেকনিক। তাহলে এখানে কি বলছে? হি ইজ এ বয়। এখানে তো নির্দিষ্ট হওয়ার কিছু নাই, হি ইজ এ বয়। তাহলে আমরা এখানে এ দিব, হি ইজ এ বয়। ডি কখন দিব আমি আসতেছি, অধৈর্য হয়েও না। তাহলে কালেকটিভ এবং কমন নাউনের ক্ষেত্রে আমরা কি করব? A and D এই জিনিসটা মাথায় রাখবো, যেখানেই হোক না কেন। তোমরা আজকে ক্লাস করার পর একটু প্র্যাকটিস করে দেখো, সব পারবা, মানে এই ধরনের যেগুলো আর কি,
এগুলো কোনো ব্যাপার না। এখন ডিটা আমি কখন দিব, যখন মানে এই যেগুলি মানে কাউন্টেবল নাউন মানে কিন্তু এই দুটো ঘরের কাউন্টেবল হয়, মানে কমন এবং কালেকটিভ। আর কিন্তু কোনো কাউন্টেবল হয় না, এই ম্যাটেরিয়ালও হবে না, অ্যাবস্ট্রিকও হবে না, প্রপার নাউনও হবে না, এরা কিন্তু কখনো কাউন্টেবল হয় না। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমার। হুদাই যদি তুমি বোকার মতো মুখস্থ করো যে এইটা 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 এইটা, ধরো অ্যাডভাইস কি বলো তো, এটা আনকাউন্টেবল। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে গত 3-4 বছর আগে একটা কোশ্চেন আসছিল, ইনফরমেশন কি, আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন তোমাকে বুঝতে হবে, যেটা গণনা করা যায় না, টেনশনে কিচ্ছু নাই। তাহলে কি দাঁড়ালো যে এই ক্যাটাগরি নাউনের ক্ষেত্রে আমরা এইটা ফলো করব, এই ক্যাটাগরির ক্ষেত্রে আমরা এই দুটো ফলো করব। এখন ধরো ইউনিভার্সিটির কোশ্চেনগুলোতে কী হয়, 4টা অপশন দেওয়া থাকে। তুমি যদি টের পাও যে নাউনটা হচ্ছে কি এই ক্যাটাগরির, তখন তোমার মাথার মধ্যে কিন্তু কাজ করবে, বাকি সব বাদ দিয়ে ক্রস আর ডির মধ্যেই তো বেছে নিবা। টেকনিকটাও শিখে দিলাম, অন্তত কিছুটা বাঁচলা তুমি, যে হ্যাঁ এই দুটোর মধ্যে একটা হবে, স্যার তো বলছিল। এই ঘরের হলে এই 3টার মধ্যে একটা কিছু বেছে নিবা। ক্লিয়ার? এটা ক্লিয়ার আমার মনে হয়। এবার আরেকটু মজার জায়গায় আমরা যেতে চাই। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এটা হলো আমার এটা কই রাখলাম, ওকে, একটা মজার জায়গা তোমাদের দেখাই। এখান থেকে আমরা যখন জাস্ট কয়েকটা আমি উদাহরণ লিখি, তোমরা একটু বলো তো কি বসবে। ড্যাশ ইউনিভার্সিটি, সিম্পলি, হ্যাঁ, ড্যাশ MA, এগুলো তোমরা সবাই জানো, আমি তারপরে এমনি আমি ইচ্ছা করে লিখতেছি আর কি। ড্যাশ আওয়ার, একটা ঘটনা আছে, তোমরা হয়তো এগুলা বললে তোমরা কি বলবা, এখানে ইউ, এখানে এম, এখানে হচ্ছে আওয়ার, এক একটাতে এক এক রকম হয়তো তুমি বসাবা। যেমন ইউনিভার্সিটি, এখানে তুমি হয়তো এ দিবা, MA এখানে হয়তো এন দিবা, আওয়ার এখানে হয়তো এন দিবা। তো এগুলো কেন দেওয়া হয়? দুটো সূত্র ফলো করে দেওয়া হয়। দেখো, আর্টিকেল যখন তুমি শিখবে, জাস্ট আমি কয়েকটা পয়েন্ট বলি। নাম্বার 1 একটা পয়েন্ট হচ্ছে তোমাকে এটা শিখতে হবে, ফিক্সড জিনিসগুলো কি, মানে তুমি বাঁচলেও তোমাকে দিতে হবে, তুমি যদি মরে যাও তবুও তোমাকে দিতে হবে। ফিক্সড মানে কি, এই যে দিটা কোথায় কোথায় বসে। যেমন দুনিয়াতে যেগুলো ইউনিক, চাঁদ, সূর্য, ওয়াল, এরকমের আছে না ফিক্সড, যেমন ধর্মগ্রন্থ, নদী, জাহাজ, সাগর, সংবাদপত্র, তারপরে কি ট্রেন, তারপরে হচ্ছে পর্বতমালা, এগুলি থাকলে কি বসে, দি বসে। তো এটা তো রিক্সাওয়ালা শেখালেও সেও পারবে। রিক্সাওয়ালা মুখস্থ করো, কি মুখস্থ করবা, মুখস্থ করা হচ্ছে যদি সংবাদপত্র বুঝায় তাহলে দি দিবা, যদি নদী বুঝায় তাহলে দি দিবা, যদি ট্রেন বুঝায় তাহলে দি দিবা। এটা তো রিক্সাওয়ালাও পারবে। তার মানে কিছু আর্টিকেল আছে যেগুলো ফিক্সড, এটা মাথার মধ্যে ঢুকে ফেলবা, এটা মুখস্থ, ফিক্সড, এটা এই থাকলে হবে। এগুলা পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে কোনটা আসবে জানো, যেগুলো ফিক্সড না। তাহলে একটা সূত্র কি, ফিক্সড করে পড়ে ফেলা যায় আর্টিকেল, এগুলা সবাই পারে। কিন্তু ঝামেলার আগে হচ্ছে যেগুলো ফিক্সড না। আমি এরকম একটা জায়গায় এবার তোমাদের নিয়ে যাই। তাহলে একটা ফিক্সড আমরা বুঝে গেলাম, এবার আমরা চলে যাব ফিক্সড ছাড়া যেগুলা। যেমন ধরো তোমাদের যদি আমি বলি এরকম, দেখি তোমরা পারো কি না, এটা মুছে দিক। ধরো কেউ একজন বললো যে আই হ্যাভ ড্যাশ বুকস, এখানে কি হবে, ড্যাশ বুকস আর এক্সপেন্সিভ। ছোট্ট একটা উদাহরণ, এই উদাহরণের ভিতরে একটা মজার জিনিস লুকিয়ে আছে। আমি কিন্তু আগেই বলেছি যে ফিক্সড কিছু জিনিস আছে যেগুলো তোমরা মুখস্থ করবা, যে এইগুলো এগুলো 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 থাকলে পরে সেখানে কি হবে, সেখানে হচ্ছে দি বসবে। সো আমরা এটা মুখস্থ করে ফেলবো, এই পার্টটা আলাদা। আরেকটা হচ্ছে ফিক্সড না, একবার বসবে একবার বসবে না। যেমনটি দেখো আই হ্যাভ ড্যাশ বুকস, বলো তো এখানে কি হবে, এখানে ক্রস। কেন, আমার বই আছে, এটা প্লুরাল থাকলে তো এ আর এন বসবে না, এমনি বাদ। এখন তোমার মাথার মধ্যে তো কিলবিল করছে হয়তো বা, যে দি দেই। কেন কিলবিল করছে জানো, এমনি এটা অভ্যাস, মানে না বুঝে দিতে গিয়ে অভ্যাস হয়ে গেছে। কিংবা হতে পারে কোনো জায়গায় দি দেখছো তুমি, দি বুকস, এখনো মনে হচ্ছে দি দিয়ে দিই, এটা ভুল। তোমাকে ওইভাবে চলা যাবে না, আমি সেটাই শেখাচ্ছি। দেখো তুমি যদি
কোনো প্লুরাল আমি লিখে দিচ্ছি এখানে, এই যে প্লুরালের সাথে যদি দি বসাতে চাও, এটা মার্ক করিও, কোনো প্লুরালের সাথে যদি দি বসাতে চাও সেটা নির্দিষ্ট হতে হবে, আদারওয়াইজ প্লুরালের সামনে কোনো আর্টিকেলই বসবে না। আবারও বলি, প্লুরাল যদি থাকে, যেমন এখানে বুকস থাকুক, বয়েজ থাকুক, গার্লস থাকুক, চেয়ার্স থাকুক, টেবিলস থাকুক, যাই থাকুক, এখানে ক্রস বসবে এই বাক্যটাতে। কেন? এর মানে হলো আমার বই আছে, আর এইখানে কি হবে, দ্য বুকস, এবার কিন্তু এখানে দি বসবে, দ্য বুকস আর এক্সপেন্সিভ, ওই বইগুলো দামি। তার মানে এবার দেখো, এই যে দেখো দি বুকস, আর এখানে কি হয়ে গেল, ক্রস। এটা মাথার মধ্যে ঢুকালে এই ধরনের আর্টিকেলগুলো জীবনে কখনো ভুল হবে না। তার মানে প্লুরাল যদি কোথাও থাকে, আবারও বলি টেকনিকটা, প্লুরাল যদি কোথাও থাকে তুমি খেয়াল রাখবা সেটা নির্দিষ্ট কিনা। হ্যাঁ, নির্দিষ্ট হলে কি হবে, দি হবে, আর নির্দিষ্ট হলে ক্রস হবে, হয়ে গেল। এখন যেগুলা এই যে এই ঘরের কাউন্টেবল, ক্যাট, বয়, পেন, বুক, এগুলো যদি অনির্দিষ্ট বোঝায়, যেমন আমার একটা ঘড়ি আছে, আমার একটা বিড়াল আছে, এগুলো তোমরা সবাই জানো, তখন কিন্তু আসলে কারো ভেজাল লাগে না। ভেজালগুলো লাগে হচ্ছে এই যে এই ধরনের বাক্যগুলোতে, যে একবার দি হচ্ছে, একবার দি হচ্ছে না। আমার মনে বুঝতে পারছি যে ব্যাপারগুলো আসলে কিভাবে হয়, রাইট? এইবার কিছু ব্যতিক্রমে আসো, যেটাকে আমরা ব্যতিক্রম বলি। আমি যে পয়েন্টগুলো তুলে দিয়ে যাচ্ছি, এগুলি আসলে তোমরা পরবর্তীতে যখন পড়বে একটু প্ল্যান করে পড়িও। হ্যাঁ, মানে যেগুলো ফিক্সড জিনিস সেগুলো নিয়ে টেনশন নাই। যেমন ধরো দিন বুঝালে, তারপরে ধরো ঋতু বুঝালে, তারপরে ধরো বছর বুঝালে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয়, এ মিস্টার কুতুব কেম টু মি, তো এইখানে খেয়াল করো, মিস্টার কুতুব কিন্তু প্রপার নাউন। তো এই ধরনের উদাহরণগুলো তো আমাদের ভেজাল লেগে যায়। কেন জানো? ওই যে শুরুতেই বললাম, প্রপার নাউন থাকলে তো আর্টিকেলই বসে না। আর্টিকেল বসে তো দুটো নাউনে, কমন আর কালেকটিভ। বাকিগুলোতে কিন্তু বসে না, নর্মালি কিন্তু বসে না, বাট অ্যাবনর্মালি কিন্তু বসতে পারে, মিনিং চেঞ্জ করে ফেলবে। এটা মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে কি দাঁড়ালো, এ মিস্টার কুতুব কেম টু মি, এটার মানে হলো, এটা একটা অর্থ আছে যার মানে হচ্ছে যে মিস্টার কুতুব নামে একজন অপরিচিত ব্যক্তি। তাহলে এখানে আমরা এ দিলাম। আবার যদি এমন হয়, ড্যাশ মিস্টার কুতুব কেম টু মি, এখানে তুমি ক্রস দাও, দিতেই পারো। আমি আগেই বলেছি যে একবার একই জিনিসের সামনে ক্রস হবে, একবার একই জিনিসের সামনে এ বসবে। এটা কেমনে বুঝবা? এটা বাক্যের অর্থ দেখে বুঝতে হবে। যদি বাক্যের এই অর্থটা এটার আগের বাক্য বা এর সাথে হয়তো আর একটু লেজুর লাগানো আছে, যদি বাক্যের অর্থটা এমন হয় যে মিস্টার কুতুব হচ্ছে অপরিচিত একজন ব্যক্তি, যাকে আমি চিনি না, তার নামটা আজকেই শুনলাম, এরকম যদি হয় তখন আমি এ দেবো। আর যদি এমন হয় যে না, উনি আমার আঙ্কেল বা আমার প্রতিবেশী, আমি তাকে চিনি, তখন আমি ক্রস দিব। এটা কিন্তু বাক্যটাই বলে দিবে। তো এই ধরনের যে ব্যাপারগুলো আছে, এইগুলোতে আসলে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। তো আর্টিকেলে যখন তুমি প্রস্তুতি নেবে, আমি আজকে যখন আর্টিকেলের উপরে প্রস্তুতি নিই তোমাদের ক্লাসের জন্য, আমি 5-7টা বই খুঁজে মানে ঘেটে ঘেটে দেখলাম, আসলে এখানে টেনশনের কিচ্ছু নাই। মোটামুটি আমি যে 10টা উদাহরণ ইতিমধ্যে দিয়েছি, সেই উদাহরণগুলো থেকে তুমি কিন্তু ম্যাক্সিমামগুলো মানে ব্যাখ্যা করতে পারবা। আর এখন যেগুলো ভেঙে ভেঙে দেখালাম যে এটা এই, হ্যাঁ, তখন কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার মনে হয় এটা বুঝে গেছো। তাহলে একইভাবে আমরা কিন্তু মাঝে মাঝে বলি, যেমন তোমাদের মধ্যে অনেকেই আছে, আমি তো বলতে পারি যে শি ইজ, ধরো একটা সকিনা আছে তোমাদের মধ্যে, বা একজন ধরো কুতুব আছে তোমাদের মধ্যে, কারণ সকিনা কুতুব আমাদের জনপ্রিয় একটা গল্প। তো সকিনা এবং কুতুব, তো আমি তো বলতেই পারি যে এ একটা কুতুব, 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 তখন মেলাগুলা কুতুব হয়ে গেল না? তখন কুতুব কি প্রপার নাউন না কমন নাউন? একটু বলো দেখি, কুতুব তখন প্রপার হবে না কমন নাউন হবে? যখন অনেক কুতুব আমি পেয়ে যাব তখন কি হবে? তখন আসলে সেটা কমন নাউন। তার মানে তখন কিন্তু আর্টিকেল বসা শুরু হয়ে যাবে। এগুলো মাথায় ঢুকাতে হবে। বাট নর্মালি প্রপার নাউনে, কিংবা ধরো কোনো জায়গার নাম, ধরো ঢাকা, চিটাগাং, বগুড়া, খুলনা, রাজশাহী, কি ক্রস। প্রপার নাউন মানেই কিন্তু ক্রস। কিন্তু প্রপার নাউনটা যখন কমন নাউন হয়ে যাবে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রপার থেকে যখন কমনে তুমি চলে আসবা, তখনই কিন্তু সেখানে কি বসবে? আর্টিকেল বসবে, প্রপার থেকে কমনে চলে গেলেই। ঠিক একইভাবেই ধরো তুমি ম্যাটেরিয়াল নাউন পড়তেছো, ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ, ধরো ওয়াটার,
ওয়াটার, এই ওয়াটার সামনে কি বসবে? ক্রসও বসতে পারে, দিও বসতে পারে। এই ধরনের জায়গাতেই তুমি আটকে যাবা। বাট এটা খুবই ইজি যদি খালি একটু বুঝে নাও যে এই ওয়াটারটা যদি সকল ওয়াটারকে বোঝায়, দুনিয়ার সকল ওয়াটার, তখন কিন্তু এখানে ক্রস হয়। আর যদি ওয়াটারটা সুনির্দিষ্ট একটা জায়গার ওয়াটার বা একটা পুকুরের ওয়াটার, তখন কিন্তু সেখানে দি বসে। তাহলে এখন আমরা একটু গুছিয়ে আনি ক্লাসটিকে তোমাদের সুবিধার্থে। দেখো কিভাবে গোছানো যায়। আমি সিম্পলি একটা চার্ট করে দিব এখন তোমাদের। দেখো চার্টটা তোমাদের কেমন লাগে। ধরো আমরা যখন প্রপার নাউন চিন্তা করব, প্রপার সমান সমান আমরা কি চিন্তা করব? সাধারণত ক্রস। হ্যাঁ, আমরা যখন কমন নাউন চিন্তা করব, কমন সমান সমান কি চিন্তা করব? সেখানে এ হতে পারে, অ্যান হতে পারে, দা হতে পারে। হ্যাঁ, আমরা যখন কালেকটিভ নাউন চিন্তা করব, এটা সমান সমান কি? সেম। আমরা যখন ম্যাটেরিয়াল চিন্তা করব, সমান সমান ক্রস। আমরা যখন অ্যাবস্ট্রাক্ট চিন্তা করব, সমান সমান ক্রস। বাট এই জায়গাগুলো যদি নির্দিষ্ট হয় তখন দি বসবে। হ্যাঁ, আর এই দুটো তো সেম। আর এইখানে একটু খেয়াল রাখতে হবে যে প্রপার নাউনটা যদি কমন নাউন হয়ে যায়, এটা কিন্তু একটা টেকনিকটা এটা মাথায় ঢুকে তুমি পড়তে থাকো, তুমি পারবা আসলে। এই প্রপার নাউন যদি কখনো কমন নাউন হয়ে যায়, কমন মানে কোনটা? ওই যে বললাম সবাই এখন রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই এখন নজরুল হয়ে গেছে, সবাই এখন রোকেয়া হয়ে গেছে, তো তখন কি হবে? তখন কিন্তু সেখানে আর্টিকেল বসবে। আর শুধু রোকেয়া তাকেই যদি মিন করো, সেখানে কিন্তু ক্রস হবে। এই জিনিসগুলো একটু মাথার মধ্যে তোমাদের ঢুকাতে হবে। আর এগুলো তো বলেই দিলাম যে কোনটা কিভাবে আসলে কাজ করছে। এবার আসো ভাওয়াল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড, এটা নিয়েও কিন্তু ভেজাল আছে আমি মনে করি। যেমন আমরা বলি না যে ইউনিভার্সিটি বললে হচ্ছে কি হবে? এ হবে। আবার আমব্রেলা বললে কি হবে? অ্যান হবে। এটা নিয়ে আমি একটা জিনিস পেয়েছি, দেখো এটা কেমন লাগে তোমাদের। আমি যেটা বলি যে এ, ই, আই, ও, ইউ, এগুলো তো ভাওয়াল লেটার, তাই না? কি বলে এগুলোকে? ভাওয়াল লেটার বলে। তো আসলে কি ভাওয়াল লেটার দিয়ে এ অ্যান বসে? মোটেও না। উচ্চারণ, এগুলোর আসলে উচ্চারণটা জানতে হবে। সেটা কি? সাউন্ড বলে, সাউন্ড। এই সাউন্ডগুলো তোমরা জানো কি না? জানা উচিত। সাউন্ডগুলো কি? এ, ই, আই, ও, আ, এ, ই, আই, ও, আ, এ, ই, আই, ও, আ, এরকম হতে হবে, নট ইউ। ইউ বা ওয়া। এই যে আমি বলে দিই এখানে, ধরো একটা ইউ কিংবা ওয়া, এই দুটো সাউন্ড কিন্তু কনসোনেন্ট, এই দুটো কিন্তু ভাওয়েল না, কনসোনেন্ট। সুতরাং আমরা বলি না যে 1 টাকা নোট, সেখানে কিন্তু কি বসে? এ বসে, কারণ এই যে ওয়া ওয়া ওয়া। বা ইউনিভার্সিটি বা ইউরোপিয়ান ইউনিভার্সিটি, কিন্তু আমব্রেলা যখন বলা হয় আমব্রেলা, তখন কিন্তু ঠিকই অ্যান বসে। তো সেই কারণে এটা একটু মাথায় ঢুকে নাও যে আসলে ব্যাপারটা হচ্ছে সাউন্ড। এ, ই, আই, ও, আ, এ, ই, আই, ও, আ, এরকমের যদি সাউন্ড হয়, সেখানে আমরা অ্যান বসাতে পারি যদি সেটা অনির্দিষ্ট হয় এবং কাউন্টেবল হয়। খালি এরকম সাউন্ড দিলাম আর দিয়ে দিলা, তাহলে কিন্তু ভুলটা হবে। যেমন এইটার একটু আনসার করো দেখি তোমরা, কে কে পারো দেখি। লেখো, সবাই লেখো দেখি। হি ইজ ড্যাশ অনেস্ট, এখানে কি হবে? হি ইজ ড্যাশ অনেস্ট। অনেকক্ষণ লেকচার দিলাম, এবার তোমরা একটু জানাও। হি ইজ ড্যাশ অনেস্ট লিখে জানাও দেখি কি হবে। হি ইজ ড্যাশ অনেস্ট, জানাও জানাও জানাও, কুইক, দেখি কত পার্সেন্ট পারো। কি হবে? এই তো একজন বলেছে অ্যান হবে। এখানে হি ইজ ড্যাশ অনেস্ট, কি হবে? একজন বলেছে অ্যান হবে, অ্যান হবে, অ্যান অনেস্ট, অ্যান অনেস্ট। সব তোমরা জিরো, সব তোমরা জিরো, সব তোমরা জিরো, সব তোমরা জিরো, সব জিরো। তোমাদের এখন গ্রামার পড়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই। এখানে অ্যান হবে। এই তো একজন লিখছে, সব তোমরা জিরো জিরো জিরো। এখানে ক্রস হবে, ক্রস ক্রস। সেই জন্যই তো বললাম তোমাদের যে তোমরা আন্দাজে বসাও। আর্টিকেল বসানোর সময় কিছু নিয়ম আছে, তো এমনি এমনি বসানো যাবে না।
কেন তোমরা এমনি এমনি বসাচ্ছ এখানে? এখানে ভাবতেছো এখানে হচ্ছে ভাওয়ালের মতো সাউন্ড। আরে বোকা ছেলে, বোকা মেয়ে, ভাওয়াল সাউন্ড হলেই অ্যান বসে না। এখন দেখাই অ্যান বসালে কী কী লাগবে। দেখো, এ ই আই ও আ এরকমের সাউন্ড লাগবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে এরকম সাউন্ড লাগবে তুমি যদি অ্যান বসাতে চাও। আচ্ছা, এটা মিশে দিই, এটা তো দরকার নেই। এগুলো তোমরা একটু নোট নিও পরে, হ্যাঁ? আমি ক্লাসটা তো খুব দ্রুত নিচ্ছি, পরে নোট নিও। ধরো তুমি যদি অ্যান বসাতে চাও, তোমার খুব শখ হয়েছে যে অ্যান বসাবো, অ্যান বসানোর জন্য কলিজা ফেটে যাচ্ছে তোমার, মানে তুমি দেখে ফেলাইছো এখানে হচ্ছে অনেস্ট দিছি, মানে কলিজা ফেটে যাচ্ছে তোমার, অ্যান ফাটুক, ভালো কথা। তুমি একটু হিসাব নিকাশ করো যে লালন স্যার তো বলছিল অ্যান বসাতে গেলে কি কি লাগবে। এ ই আই ও আ এরকম সাউন্ড লাগবে, সাউন্ড। ইউ বা ওয়া হলে কিন্তু হবে না, এগুলো ব্যতিক্রম টেতিক্রম না। ইউ ওয়া হলে হবে না, সাউন্ডগুলো কি এ ই আই ও আ, মনে থাকবে। এবার অ্যান বসাবো আমি, কি কি দেখবো দেখো। প্রথম দেখবো সাউন্ড প্লাস কি দেখবো এবার, এবার দেখবো ওইটা কাউন্টেবল নাকি কমন নাউন, মানে ওইটা হচ্ছে সিঙ্গুলার কি না এটা দেখব। তাহলে প্রথম দেখবো সাউন্ড, সাউন্ড ঠিক আছে কি না। এবার দেখবো এখানে যে যে জিনিসটা দেওয়া আছে সেটা কাউন্টেবল বা ওই যে মানে কাউন্টেবল, কমন বা কালেকটিভ, মানে এইখানে এটা কাউন্টেবল থাকতে হবে, কাউন্টেবল, কাউন্টেবল, কাউন্টেবল সিঙ্গুলার হতে হবে। তাহলে সাউন্ড, তারপরে কাউন্টেবল সিঙ্গুলার, তারপরে কি প্লাস এটা হতে হবে ইনডেফিনিট। তাহলে অ্যান বসাতে গেলে কত রকমের জ্বালাটের পাইছো এবার, খালি মনে চাইলাম আর দিলাম। এখানে কি হয়েছে, এখানে এই যে অনেস্ট, এটা তো অ্যাজেক্টিভ, এটা অ্যাজেক্টিভ, এখানে তো নাউনই নাই। আর এখানে শর্ত কি দেওয়া ছিল, সাউন্ড চেক করতে হবে, এই যে সাউন্ডটা, তারপরে চেক করতে হবে সেখানে কাউন্টেবল নাউন আছে কিনা। কিছুক্ষণ আগে আমি দেখাইছি, কি দেখাইছিলাম ক্লাসের শুরুতে, একদিকে দেখালাম কাউন্টেবল, একদিকে দেখালাম আনকাউন্টেবল, সেটা দেখতে হবে। তাহলে সাউন্ড চেক করতে হবে নাম্বার 1। নাম্বার 2, কাউন্টেবল আছে কিনা। কাউন্টেবল হতে হবে সিঙ্গুলার, প্লুরাল হলে কিন্তু হবে না, আবার অ্যান তো বসবেই না, কারণ প্লুরালের সাথে তো বসবে না। তাহলে সাউন্ড হতে হবে, কাউন্টেবল হতে হবে, ইনডেফিনিট হতে হবে, তাহলেই অ্যান বসবে, আদারওয়াইজ বসবে না। আর যেখানে নাউন নাই সেখানে আর্টিকেলের আলোচনাও নেই। আর্টিকেল আলোচনা করার জন্য সেজন্য তো আমি হাত দেখালাম, 5টা নাউন দেখালাম। কেন দেখালাম, মাথার মধ্যে ঢোকানোর জন্য, যে আর্টিকেল বসাবা কোথায় বসাবা, যেখানে নাউন আছে, নাউন নাই আর্টিকেল নাই, কাহিনী শেষ। তাহলে অ্যান কীভাবে বসাতে বুঝে গেছে তো। আচ্ছা, এইবার ধরো তোমার খুব শখ হয়েছে যে স্যার আমার খুব শখ হয়েছে আমি এ বসাবো, স্যার এ বসাবো। প্রথমেই তোমার চেক করতে হবে এরকম সাউন্ড থাকা যাবে না। কি থাকবে, এই সাউন্ড বাদ দিয়ে এরকম হলে হতে পারে, ইউনিভার্সিটি হলে হতে পারে, ইউরোপিয়ান হলে হতে পারে, হ্যাঁ, এরকম সাউন্ড থাকতে হবে। তারপরে কি কাউন্টেবল সিঙ্গুলার থাকতে হবে, তারপরে কি ইনডেফিনিট হতে হবে, মানে একই সূত্রই এ এবং অ্যানের জন্য। তাহলে এ অ্যান এমনি এমনি বসে না। তাহলে মাথা মধ্যে ঢুকে গেল, আমার সাথে সাথে বলো, অ্যান যদি দিতে চাই সেখানে ভাওয়াল সাউন্ড থাকতে হবে। নাম্বার 2, কাউন্টেবল সিঙ্গুলার হতে হবে। নাম্বার 3, সেটা ইনডেফিনিট হতে হবে। বাস হয়ে গেল, আমরা আরামসে অ্যান দিয়ে দেবো, কেউ তোমাকে আটকাতে পারবে না। কিন্তু এইটার মতো না, এটা তো নাউনই নাই, অ্যাডজেক্টিভ দিয়ে রাখছে। এখন ধরো কেউ একটা অ্যাডভার্ব দিয়ে রাখলো, তুমি কি আর্টিকেল বসাবা আন্দাজে, এটা করবা না। তাহলে ক্লিয়ার। এবার আর একটা কাজ আছে তোমাদের সময়, এরপরে তো ক্লাস আছে, সাজনের ক্লাস আছে, আমি বেশিক্ষণ নিব না, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। এবার ধরো আমার খুব কলিজা ফেটে যাচ্ছে, কিসের জন্য, দি বসাবো, আমার দি বসানোর খুব শখ হয়েছে, বসাও। এই যে দেখো দি বসাও। দি বসাতে গেলে কি লাগবে দেখো, প্রথম কথা, দি যদি বসাতে চাও তুমি চেষ্টা করবা যে ওই জিনিসটা কি ফিক্সড। ফিক্সড মানে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে ধর্মগ্রন্থ কিনা, এটা হচ্ছে নদী কিনা, এটা সাগর কিনা, উপসাগর কিনা, এটা হচ্ছে সংবাদপত্র কিনা, মানে প্রথম আলো কিনা, এটা হচ্ছে ধরো দ্য হিমালয়াস, সুন্দরবন অনেকগুলো মিলে সেটা কিনা, কিংবা ধরো এটা হলো তোমার দ্য ইউনাইটেড স্টেটস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ফিলিপাইন্স, মানে এগুলো কিনা, এগুলো ফিক্সড। এগুলো থাকলে তোমার দিয়ে দিতেই হবে, এটাকে আমি ফিক্সড বলি, ফিক্সড। দ্য ওয়াল, দ্য মুন, এগুলো ফিক্সড, তোমাকে দিতে হবে, মনে থাকবে, এটা চেক করবা। আচ্ছা, এটা ধরো নাই, তাহলে কি চেক করবা, দি যদি বসাতে চাও তুমি চেক করবো এটা ডেফিনিট কিনা।
মানে নির্দিষ্ট কিনা, নির্দিষ্ট কিনা। যদি নির্দিষ্ট হয় তাহলে তুমি বসাতে পারবা, এছাড়া দি বসাতে যাও না, আন্দাজে বসাবা না, ধরাটা পুরোটা খাবা। এইভাবে তোমরা একটু পড়ো, আমি যেভাবে যেভাবে বললাম একটু বই বের করো, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন, যেভাবে যেভাবে বললাম একটু আলোচনা করে পড়ো, দেখবা তুমি গেইন করবা। এগুলো কঠিন কিছু না, আসলে গ্রামার কখনো কঠিন হতে পারে না, আমরা আসলে ভালো করে বুঝি না, সেই কারণে আমাদের ভেজাল লেগে যায়। আমি কি বুঝতে পারলাম? আর দুই একটা হয়তো ব্যতিক্রম থাকতে পারে, একটু এদিক সেদিক থাকতে পারে, সেগুলোর জন্য অত টেনশন করার কি আছে, একটু নোট নিয়ে নিবা, ব্যাস হয়ে গেল। এই যে ক্লাসটা করছো, আমি তো দেখলাম গত দিনের ক্লাসটা একটা মেয়ে করে, আমার তো দুর্দান্ত লাগলো মেয়েটাকে, অসাধারণ, সে ক্লাস করে পুরো অ্যাসাইনমেন্ট তৈরি করে পোস্ট করছে, আমি তার জন্য দোয়া করে দিছি। সে যদি এই কাজটা প্রত্যেকদিন করতে পারে, আমি তো বেশ কয়েকটা ক্লাস তোমাদের সাথে নিব, যদি প্রত্যেকদিন করতে পারে, আমি চ্যালেঞ্জ দিলাম ও ভালো করবে। তোমরাও করো, দেখে আমি কিন্তু দেখবো এএফজি গ্রুপে দেখবো যে এই যে আর্টিকেলের উপরে আমি যা কিছু বললাম, একটা ক্লাসের মধ্যে এত কিছু বলা এটা কিন্তু সোজা ব্যাপার না একেবারেই, কিন্তু আবার একেবারে জিরো পড়ান যাবে না, কারণ তোমরা তো সবাই হিরো। তোমাদের যদি এখন জিরো পড়াই তখন তো তোমরা তো মাইন্ড করে ফেলবা, সো সেটাও করা যাবে না, তোমাদের এখন হিরো বানাতে হবে। তো তোমরা কি করবা, ক্লাসটা ভালো করে নোট টোট করে একটু পোস্ট দিও, যদি ভালো হয় আমরা অ্যাপ্রুভ করে দিব। ওইটা আরও 2-4-5 জন দেখলো, সে ইন্সপায়ার্ড হয়ে গেলো। মানুষকে ইন্সপায়ার করো, ইন্সপায়ার করা তো ভালো জিনিস, এটা করবা। আমি কিন্তু দেখতে চাই কারা কারা করতেছো। আর আগামী দিন কিন্তু আবার একই টাইমে আসবো, মনে যেন থাকে, আগামী দিন একই টাইমে ঠিক 9টা বাজলেই আমি চলে আসবো, একটানা ক্লাস চলবে, এগুলি কোনো অসুবিধা নেই। দেখি কি হয়েছে, বেসিকটা তো স্ট্রং হচ্ছে, তাহলে মাথার মধ্যে ঢুকে গেল তো নাকি? অ্যান কখন দিব মনে আছে? এবার চেক আপ হয়ে যাক। আচ্ছা, ক্লাসের টাইমও তো চেক আপ করবো নাকি? স্যার কলিজা ফেটে গেল, আমাদের ক্লাস কে করাবে? আচ্ছা, এমনি এমনি বসে না, ভাবাল সাউন্ড থাকলে, আচ্ছা ঠিক আছে, কলিজা ফেটে ফেলতে হবে বুঝছো, আমি নোট করি, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে চাই আরও বেশি বেশি নোট করতে হবে এবং পোস্ট করতে হবে যে এই ক্লাসের ভিতর থেকে তুমি কী কী জিনিস পেলা। তাহলে আমি কী কী আলোচনা করলাম? আমি আলোচনা কিন্তু করলাম দিয়ে আমরা এমনি এমনি বসাবো না, এ আমরা এমনি এমনি বসাবো না, এনও আমরা এমনি এমনি বসাবো না, আমরা একটু হিসাব নিকাশ করবো তারপরে বসাবো। মনে থাকবে? আমার মনে হয় এনাফ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে। আর অ্যাসাইনমেন্ট দেখবো সামনের দিন কি ক্লাস আছে, আমি তো একটা শিডিউল দিছি, সেটা অনুযায়ী চলবে, একটা একটা করে ক্লাস। আর তোমরা একটু অ্যাসাইনমেন্ট করে একটু জমা দিও, কেমন? তো ক্লাসটা কেমন লাগছে তোমাদের একটু আসলে জানাও তো দেখি, একটু জানাও, একটু ক্লাসটা জানাও, মানে আমার একটু স্মাইলিং ফেসের একটু ছবি টবি তুলে নিবা, একটু ছবি টবি তুলে নিয়ে একটু পোস্ট টোস্ট দিবা, তখন মনে একটু ভালো লাগবে যে হ্যাঁ পোলাপান তো আমাকে নিয়ে বেশ লাফাচ্ছে, তখন আমিও লাফাবো, এটা স্বাভাবিক। কারণ আমি যদি একটা ঘুষি মারি, প্রত্যেক কি ক্রিয়ার একটা বিপরীত অ্যাকশন আছে না, তোমরা যখন আমাকে নিয়ে লাফাবা আমিও কিন্তু তখন তোমাদের নিয়ে লাফাবো, এটাই নিয়ম, তাই না? ব্যাপারটা তো তাই, আসলে এটাই নিয়ম। এখন আমি শুধু লাফাচ্ছি, তোমরা জিম মেরে বসে আছো এরকম করে, তা তো হবে না, তোমাদেরও লাফাতে হবে। মানে রিডিং ফর প্লেজার, মানে আনন্দ আনন্দ আনন্দ, আমি এটাকে বলতে চাই, মানে যা কিছু পড়বো আনন্দ দিয়ে পড়বো। চলো, ইংলিশ কোনো টেনশন নাই, আমি যেহেতু তোমাদের মধ্যে চলে এসেছি, চলবে চলবে চলবে। আর ওই যে সেরা ডায়লগ গতকাল দিয়েছিলাম একটা, মাথার মধ্যে ইংলিশ কী করতে হবে বলো তো? টক 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 করতে হবে, মাথার মধ্যে ইংলিশটা টক টক করতে হবে। স্যার কী বলছে, অ্যান বসাতে চাইলে এই করতে হবে, স্যার কী বলছে দি বসাতে চাইলে এই করতে হবে, মাথার মধ্যে টক 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 করবা। এই টক টক যত বেশি করতে পারবা তত বেশি অভ্যাস হবে, তত বেশি তোমার লাইফ চেঞ্জ হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও, একটা বিজ্ঞাপন না দিলেই তো না, আমাদের পেইড ব্যাচ চালু হয়ে গেছে, যদি কেউ ইন্টারেস্টেড হও তোমাদের বন্ধুবান্ধব, 22 ব্যাচ থেকে টক করে ঢুকে টক করে ফিনিশিং করে ফেলবা, কোনো অসুবিধা নাই, আমি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।